হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচ একদম বেসিক থেকে আলোচনা করব। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, পার্ট অফ স্পিচ, এই পার্ট অফ স্পিচ এর বাংলা হচ্ছে কথার অংশ। এট ফার্স্ট এটা মানে জানতে হবে, হ্যাঁ। তারপরে দেখেন একটু কি আছে, যে পার্ট অফ স্পিচ মূলত একজন মানুষের কথা। একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে, তার ধরনগুলোই মূলত হচ্ছে পার্ট অফ স্পিচ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পার্ট অফ স্পিচের একটা যদি সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে আমরা এটা বলবো, সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা তথা ৮ ধরনের অর্থবোধক শব্দকে আমরা কি বলবো, পার্ট অফ স্পিচ বলবো। এটা বলতে হবে, ঠিক আছে। ওকে, তোমরা সংজ্ঞাতে সেটা টের পেয়েছো যে পার্ট অফ স্পিচ কয় প্রকার। হ্যাঁ, তো এখানে দেখে নাও পার্ট অফ স্পিচ প্রকারসমূহ কি কি। পার্ট অফ স্পিচ আমরা সেটা সবাই জানি, তো তবে একবার করে দেখে নেব। প্রথমে হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, এবার আমরা আলোচনা করব এই যে প্রথম যে প্রকারটা ছিল, এই যে প্রথম যে প্রকারটা নাউন, এই নাউন নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে ক্লাসগুলো হতে থাকবে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। তো আজকে ফার্স্ট ক্লাস যে নাউন। তো নাউন আমরা সবাই জানি যে নাউন মানেই কোনো কিছুর নাম, এটা আমরা জানি। তো এখানে একটা কোশ্চেন করা হয়েছে যে নাউন মানেই যদি নাম হয়, নাউন মানেই যদি কোনো কিছুর নাম হয়, তাহলে একটা কোশ্চেন দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ নাউন? নাইস, গোয়িং, গো এবং নান মানে কোনোটি নয়। বলছে এই শব্দ, এই চারটা শব্দের মধ্যে কোনটা নাউন ওয়ার্ড, এটা খুঁজে বের করতে বলা হয়েছে। যেহেতু আমরা এখানে সংজ্ঞায় পেয়ে গেলাম যে নাউন মানে কোনো কিছুর নাম, এই পরিপ্রেক্ষিতে এটা টেস্ট দেওয়া। তো তোমরা গেস করো। দেখো, নাইসটা হচ্ছে অ্যাজেক্টিভ, এখানে শর্টকাটও লেখাও আছে আবার। আর তারপরে গোয়িং, তারপরে গোটা হচ্ছে ভার্ব। আর তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করি, তবে সেটি জেরান্ড হয়ে যায়, আর জেরান্ড নাউনের মতো কাজ করে। সুতরাং এটাকে আমরা নাউনও বলতে পারি। নাউন জেরান্ড প্লাস একই ধরনের, বুঝেছো? তাহলে এই যে আইএনজি করলাম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, সেটা নাউন হয়ে যায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এ দেখে নাও, এই যে শর্টকাট একটা নোট দিয়েছে এখানে, যে ভার্ব প্লাস আইএনজি, নাউন বা জেরান, যে কোনো একটা বলতে পারি, কোনো সমস্যা নেই। যেমন আরেকটা যদি উদাহরণ দিই, যেমন ইট মানে খাওয়া, এটা একটা ভার্ব, আবার যদি ইটিং করে দিই, আইএনজি যুক্ত করে দিই, তাহলে সেটা নাউন হয়ে যায়। অথবা তুমি যে ইসে বলতে পারো, জেরান্ডে বলতে পারো, কিন্তু আমি এখানে নাউন বলছি, যেহেতু আমি নাউনের টপিক যেহেতু আলোচনা বিষয়, তার জন্য এটা বলছি। আর আরেকটা মনে রেখো এক্সট্রা তথ্য, সেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভও হয়। আবার যেটাকে অ্যাডজেক্টিভ বলছে সেটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল অন্য নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা তোমরা একটু শর্টকাটটা দেখে রেখো। তাহলে এখানে শুধু আমরা যেহেতু নাউনে আলোচনা করছি, আমরা ফোকাস দেব এইটাতে। ওকে, যেমন দেখো এখানে যে নাউন, একটু আগে বললাম যে মানুষের নাম হতে পারে, হ্যাঁ, নামগুলো হতে পারে, যেমন হচ্ছে ফারহাদ, হ্যাঁ, তারপরে হচ্ছে সাকিব, নিলয়, ইটসেট্রা। ওকে, তারপরে শ্রেণী বা গোত্রের নাম হতে পারে যেমন হচ্ছে ম্যান, ওম্যান, লায়ন, ট্রি, ইটসেট্রা। তারপরে বস্তু বা পদার্থের নাম হতে পারে, এই যেগুলো আছে। তারপরে ধরা বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নামও হতে পারে, যেমন অনেস্টি, লাভ, হ্যাপিনেস, এডুকেশন। এগুলো কিন্তু আমরা ধরতে বা ছুঁতে পারবো না, একটু অদৃশ্য বিষয়, কিন্তু এগুলো নাম, এগুলো নাউন। তারপরে পঠিত বিষয়ের নাম হতে পারে ফিজিক্স, পলিটিক্স, তারপরে হতে পারে এখানে দেখা আছে সোসিওলজি, হ্যাঁ, সাইকোলজি, এই ধরনের, এগুলো কিন্তু সবই হচ্ছে নাম। তাহলে একটা বেসিক এখানে একটা টেস্ট দিয়েছি,
এখানে একটা বেসিক টেস্ট আছে যে বলছে ওয়াকিংটা এখানে কি হবে, নাউন হবে, ভার্ব হবে, প্রোনাউন হবে অ্যান্ড প্রিপোজিশন হবে। তোমরা জানো প্রিপোজিশন কোনগুলো, তাহলে এখানে কি প্রিপোজিশন হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এটা কি প্রোনাউন? না, এটা প্রোনাউনও হবে না। তবে এখানে একটা ভার্ব অথবা নাউন এই দুটোর মধ্যে হতে পারে, কিন্তু আমি কি বললাম একটু আগে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা নাউন হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। ওকে ওকে, চলো নেক্সট দেখে নিই। যেমন একটা আছে এখানে যে কি অ্যাডভান্স। অ্যাডভান্স এটা এটা কি হবে, সরি, এটা অ্যাডভান্সটা এখানে একটা টেস্ট আছে, টেস্টটার নাম হচ্ছে অ্যাডভান্স টেস্ট। হ্যাঁ, ওয়াকিংটা কি হবে, এখানে বলছে জেরান্ড, নাউন, কমপ্লিমেন্ট, বোথ, এ প্লাস বি, মানে এ হতে পারে বি হতে পারে, এটা বলছে কোশ্চেনে। তো এখানে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর আমি বলছি তার আগে এটা বলে দিই যে এখানে কমপ্লিমেন্ট হবে না। আর তোমরা মনে রেখো যে ইংলিশ গ্রামারে কমপ্লিমেন্ট নামে কিছু একটা আছে, তোমরা শুধু এটা মনে রেখো, আমি কমপ্লিমেন্ট ক্লাস নিয়ে আসবো। তো আমি কি বললাম যে ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন হয়, আর নাউনের অপর নাম বলতে পারি আমি জেরান্ড, তাহলে জেরান্ড হয়। তাহলে এখানে কী হচ্ছে, এ আর বি হচ্ছে, তার মানে বলতে পারি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোথ এ প্লাস বি। ওকে, এটা বাদ। ওকে, এবার আমরা জানবো যে নাউনের প্রকারভেদ। তো নাউন মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কিন্তু এর আগে কিন্তু নাউনের প্রকারভেদ দেখিনি। হ্যাঁ, তো এখন আমরা দেখলাম যে নাউনের প্রকারভেদ হচ্ছে দুটি, একটি হচ্ছে কনক্রিট নাউন আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন কোনগুলো, যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো দেখতে পাই বা দেখা যায় ওগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো ধরা বা ছোঁয়া যায় না, দেখা যায় না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন একটা উদাহরণ আমি বলতে পারি লাভ, কাইন্ডনেস, তো এগুলো কিন্তু দেখা যায় না, সো এগুলো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন যেগুলো দেখা যায় সেগুলো, হ্যাঁ, ওয়াটার, পেন, ইটসেট্রা। ওকে, তো এখানে যে কনক্রিট নাউন কি মানে কাকে বলে, এটা আমি তো বলেই দিলাম যে নাউনের বাহ্যিক অস্তিত্ব আছে বা দেখা যায় এরকম নামগুলো। তো আবার তো প্রধানত আমি কি দেখালাম যে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এবার দেখে নেব এই কনক্রিট আবার কটা প্রকার আসছে, এইটা। ওকে, এই কনক্রিট নাউন আবার চার প্রকার, এই কনক্রিট নাউন চার প্রকার কি, প্রথমে হচ্ছে যে প্রপার নাউন, সেকেন্ড হচ্ছে কমন নাউন, তোমরা এগুলো নিশ্চয়ই শুনেছো, তারপরে হচ্ছে কালেকটিভ নাউন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার। ওকে, কনক্রিট নাউন চার প্রকার, ফার্স্ট প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমি এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, প্রথমে আমার নাম দিয়েই দিয়েছি। হ্যাঁ, যেমন আশরাফ, আমি, তো এটা মানে তুমি, তোমার নামটা যেটা আছে সেটা কিন্তু প্রপার নাউন। ওকে, রহিম, করিম, এগুলো হচ্ছে সব প্রপার নাউন। কমন নাউন, আমি যদি এই যে আমি লিখেছি এখানে, তোমার আমার নাম যেগুলো, আচ্ছা, আমি যদি বলি আমি কে, আমি মানুষ, ম্যান অথবা ওমেন, এই ধরনের, তো এগুলো ম্যান, ওমেন, এগুলো হচ্ছে কমন নাউন। শুধু শর্টকাটে একটু মনে রেখো, আমি এটা ডিটেলস আবার বোঝাচ্ছি, শুধু দেখে দেখে রেখো। কালেকটিভ নাউন, আমি বলি আমি কি হতে চাই, আমি কি হতে চাই, আমি পুলিশ হতে চাই বা আর্মি হতে চাই, এইগুলো মানে একটা কি বলবো গোষ্ঠী বোঝাবে, তো এটা একটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। যেমন মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল মানে কিছুই না, যে আমার কী বলছে, আমার যা আছে, আমার হতে পারে আমার কি আছে, পেন, টেবিল, মানে যেগুলো মেটেরিয়াল আর বস্তু, এক কথায় বলতে গেলে বস্তু। ওকে, তাহলে আমরা এখানে জানবো মানে অজানা তথ্যের মধ্যে একটা মানে কথা আর কি, যে নাউন সর্বমোট কয় প্রকার। তাহলে নাউন সর্বমোট কয় প্রকার, রাইট? তো এখানে নাউন কয় প্রকার এটা কোশ্চেন করা হয়েছে। তো এখানে ওখানে দেখালাম যে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? দুই প্রকার, কিন্তু যদি সর্বমোট বলে যে সর্বমোট, তাহলে উত্তর কিন্তু পাঁচ প্রকার হয়ে যাবে। কেন পাঁচ প্রকার হবে, আমি কী এখানে দেখো সঠিক উত্তর কি বলছে, যে নাউন সর্বমোট পাঁচ প্রকার। কিভাবে, চলো দেখে নিই। যে প্রধানত হচ্ছে দুই প্রকার, যেটা বললাম, ওই পেজ, নেক্সট পেজ। আচ্ছা, আমি কীভাবে হচ্ছে বলে দিয়েছি, দেখো এখানে কটা প্রকার আছে, চারটা প্রকার আছে। এটা কোনটা ভেঙেছে, কনক্রিট নাউনটা ভেঙে কিন্তু চারটা হয়েছে, তার মানে এখানে চারটা আমি ধরবো। আচ্ছা, তাহলে
কনক্রিটটা তাহলে বাদ, যেহেতু আমি কনক্রিটকে 4টা ভেঙে পেয়েছি আর একটা এক্সট্রা আছে, টোটাল কটা হল এখানে 4টা, মানে কনক্রিটের হচ্ছে 4টা আর এক্সট্রা একটা, তাহলে মোট হচ্ছে টোটাল 5টা। তো আজকে ক্লাসটা এখানেই থাকবে, তারপরে আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো ধারাবাহিকভাবে, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচের সেকেন্ড ক্লাস। ওকে, তো তোমরা সবাই ভালো থেকো, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং তুমি যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই।